আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো শুরু করলাম ব্লগটা রান্নাবান্না থেকে, মানে বিকালবেলা রান্না থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে এখানে আমি আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি করছি। কেউ আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের ঘরে কিন্তু খায়, কারণ ঢ্যাঁড়সটা অনেকটাই কম ছিল। তাই ভাবলাম না, একটা আলু দিয়ে দিই, তাহলে একটু ভালো হবে, মানে একটু বেশিও হবে, খেতেও ভালো লাগবে। আর ওইখানে হচ্ছে সুরমা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোল। আর এটা হচ্ছে খিচুড়ি, মানে আমাদের বাড়ি এলি আজকে খিচুড়ির আয়োজন করেছে সবার ইফতারের জন্য। তো ওইটাই দিয়ে গেছে, এখানে খেজুর শসা এগুলোও দিয়ে গেছে। তো আনার সাথে সাথে দেখলাম অনেকটাই গরম, তো ছেলে বলছিল খিচুড়ি দেখে খাবে, তাই ওকে আগে একটু দিয়ে দিলাম। তো ও নিজে নিজে খেতে থাক। এখানে আমি আমার কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি, সব কিছু গোছানো হয়ে গেছে, আর ইফতারটাও রেডি হয়ে গেছে। আজকে না রান্নাবান্নাটা তেমন কোনো শেয়ার করিনি, আমি ভাবলাম প্রতিদিনই তো সেই একই রান্না, কি আর শেয়ার করব। তো 2টা ডিম ছিল বাড়িতে যাওয়ার আগে, তো ফ্রিজটা খালি করছি রান্নাবান্না করে, তো 2টা ডিম আলু দিয়ে রান্না করে নিলাম। আর কিছু মাছ ছিল, সেটাকেও রান্না করে নিলাম। তো এখানে হচ্ছে ইফতার করে আমি একটু চা বানিয়ে নিয়েছি, চা খাবো। তো চা খেয়ে এখন হচ্ছে আমি আমার ব্যাগ গোছাবো, মানে বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, এখন তো ব্যাগটা গোছাতেই হবে। আর এটা হচ্ছে একটা একদম নতুন শাড়ি, কারণ এটা হচ্ছে আমার খালা শাশুড়ি আমাকে দিয়েছিল একটা অনুষ্ঠানে, তো সেটা আমি এখনও ভাঁজ ভাঙিনি, ভিতরে কিন্তু কাগজটাও রয়ে গেছে। তো অনেক দিন ধরে এভাবেই পড়ে আছে, ভাবলাম না এটা আর কতদিন এভাবে ফেলে রাখবো, নতুন শাড়ি তো এভাবে ফেলে রাখলে নষ্ট হয়ে যায়, তো বাড়িতে নিয়ে যেয়ে ঈদের সময় পরে ফেলতে পারবো। আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ের জন্য যে একটা জামা কিনেছিলাম আমি, ওই জামাটা একদম বেবি পিঙ্ক কালারের জামাটা, বারবি গাউনের মতো, ওই জামাটাও কিনে নিয়েছি, ওইটাও গুছিয়ে নিলাম। আর যাকে যা দেয়ার গিফট আছে সবগুলো আমি গুছিয়ে ব্যাগের মধ্যে এখন রেখে দেবো। আর এখানে হচ্ছে গেঞ্জি, যে পরিমাণ গরম, রাতে তো গেঞ্জির দরকার হয়, তাই আমি গেঞ্জি দুটোও নিয়ে নিলাম সাথে করে। আর হচ্ছে আমার ছেলের কাপড় চোপড়টাই বেশি নিচ্ছি, আর আমার তেমন কোনো কাপড় নিব না, কারণ আমার কাপড়টা বাড়িতেই আছে। আর আমি কিন্তু অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম। আমি কিন্তু আগে এভাবেই ভিডিওটা করতাম, মানে ক্যামেরার সামনে এসে। মাঝখানে কিছুদিন হয়তো কিছু কারণে, কিছু মানুষের কথার কারণে আমি এই রকম করে ভিডিওটা করা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু না, এখন আর কারো কথাই কানে দিব না, নিজের যা ইচ্ছা হয় করতে, নিজে যেইভাবে ভালো থাকবো সেভাবেই করে থাকবো, মানে করবো সেভাবে জিনিসটা। আর আজকে আমার ভিডিওতে না আশেপাশে থেকে অনেক কিন্তু সাউন্ড আসছে, দয়া করে এগুলা একটু মানে মানিয়ে গুছিয়ে নেবেন। সাউন্ডটা আসছে, এখন আর কিছু করার নেই ওইটা। তো এখানে হচ্ছে আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি। হঠাৎ করে মনে হলো আমি তো ভোর রাত্রের জন্য ভাত রান্না করিনি, তো ভাবলাম না খিচুড়িটা গরম বসিয়ে দিই, কারণ ঠান্ডা হয়ে গেছে। খিচুড়ি গরম হয়ে গেলে তারপরে আমি ভাতটাও রান্না করে নিব। আর এখানে কিন্তু আমার ব্যাগ গোছানোটাও হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।